ভরা মৌসুমেও বরিশালের বাজারে 1 কেজি ওজনের ইলিশের মন প্রতি দর পেরিয়েছে লাখ টাকা। কাঙ্ক্ষিত পরিমাণে মাছ না পাওয়ায় এর কারণ বলছেন জেলে ও আড়তদাররা। তাদের অভিযোগ, শুধু বৈরী আবহাওয়ায় নয়, ইলিশ শূন্যতার পেছনে বড় কারণ চায়না জাল ও জাটকা নিধন। এতে অদূর ভবিষ্যতে মৎস্য খাতে বড় সংকটের আশঙ্কা করছেন তারা। বরিশাল থেকে আলী জসিমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বরিশাল নগরীর পোর্ট রোডের পাইকারি ইলিশ মোকাম। ভরা মৌসুমে এখানে ঝুড়ি ভর্তি ইলিশ থাকার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। বাজারে ইলিশের কম সরবরাহের প্রভাব পড়েছে দামে। মাছের যে মূল্য, এই মূল্য আমার লাইফে আমি কোনো সময় দেখিনি। 1 কেজিতে 2200 টাকা হতো, তাহলে অনেকের আয়ত্তের মধ্যে থাকতো। খুচরা বাজারে এর দাম আরো বেশি, ফলে ভরা মৌসুমেও ইলিশের স্বাদ নিতে পারছেন না অনেকেই। এখন তো বর্ষা সিজন, কিন্তু সেই সিজন অনুযায়ী দামটা একটু বেশি হচ্ছে। ইলিশের দামটা একটু বেশি আছে, যেটা দেখে যাচ্ছি, এখনো কিনতে পারিনি। এ অবস্থায় ঋণের টাকা পরিশোধ নিয়ে চিন্তিত আড়তদাররা, আর আয় সংকুচিত হওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকরাও। সংশ্লিষ্টরা বলছেন, মাছ আশানুরূপ আহরণ না হওয়ার পেছনে অবৈধ জাল ও জাটকা নিধন দায়ী। আড়তদার বলতে শ্রমিকগণ যারা, সবাই যারা বেচে, যারা বিক্রি করতে, তারা অসহায় অবস্থা পড়ে গেছে। 500-600 শ্রমিক আছে, অনেক কষ্ট করে। 2.5 ইঞ্চি ফাঁসের একটা জাল আছে, ওইটা ব্যবহার করে চাপলি মাছের জন্য। এই চাপলি দেশ দিয়ে বন্ধ করেন, দেখবেন মাছের অভাব নেই, মাছের পানি তো সমান থাকবে। গুড়া মাছ ধরা, এটা যদি ধরা বন্ধ করতে পারে, তাহলে আবার আমরা সুন্দরভাবে বাঁচতাম। অবৈধভাবে মাছ আহরণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো ও দৃশ্যমান পদক্ষেপ দাবি ক্ষতিগ্রস্তদের। সুলাইমান কবির, RTV।